সাংবাদিক ব্যক্তি আমরা রয়েছি যে অবশ্য যারা জাতীয় পত্রিকা বড় বড় সাংবাদিক করে এদের নাম শোনা যায় না। ইউটিউব রয়েছে, আপনার বিভিন্ন ধরনের রয়েছে। এরা যে সব চাঁদা চায় বিভিন্ন তহসিলদারা কিন্তু আমাদের কাছে নিউজ আছে বলে সেইটা কি স্যার আপনারা অ্যাকশন নিতে পারেন না? আমার প্রশ্ন থেকে আপনাদের কাছে বিভিন্ন কথাবার্তা বলে, তাদের কাছ থেকে হয়রানি করে, হয়রানিমূলক এই কাজ করতে হবে, মাসে দেয় তারা ইউটিউবের সাংবাদিক না, তারা মোবাইল সাংবাদিক। তা এইটা স্যার চাকরির জন্য আমাদের ভাঙ্গার জন্য একটা কলঙ্ক অধ্যায় আমি মনে করি। নাম্বার 2 আরেকটা হচ্ছে স্যার এই যে এই রয়েছে আপনার কি বলে টমটম, এটা অনেকে বলে না, আলোচনা করেন টমটমের কাছ থেকে স্যার চাঁদা খায়, হ্যাঁ চাঁদা খায়। এগুলো স্যার কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে। এগুলো যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছে, আমাদের ওসি ভাই অত্যন্ত ভালো মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, কথায় কথায় হাসে, চমৎকার একজন মানুষ। এটা হাসের মধ্যে অনেক সময় পুলিশের ভূমিকা অবতীর্ণ হতে হবে, সেটা পুলিশের ভূমিকা অবতীর্ণ হতে হবে। আমার চলবে না, ফিরিজ চলবে না। এখন প্রশাসনিক কর্মকর্তা এইগুলো টোটাল দেখবেন। আরেকটা জিনিস রয়েছে, যেমন আমার মামু বলছে যে হাইওয়ে থানা আসেনি, হাইওয়ে থানা আসলে বেটার হতো আপনার এই বিশ্ব রোড ধরে এইখানে বিকেল হলে স্যার বিভিন্ন জায়গা থেকে মানুষ, আমি 3-4 দিন গিয়েছি, দেখেছি এখানে হুমকি নিয়ে যে বাহিনী আসে স্যার, যেভাবে তাদের কারুকার্য কথাবার্তা খুব দুঃখজনক স্যার। আমার কথা আমি গত 2 মিনিট আগেও বলছিলাম মানিকগ্রামের স্ট্যান্ডের কথা, এতে অত্যন্ত যানজট। এই যানজটের মূল কারণ হলো বড় বড় গাড়িগুলো লিঙ্ক রোড দিয়ে যাতায়াত করে, ওই সময় টেম্পু ভ্যান এগুলা আইতে যায়, এজন্য অনেক কষ্ট হয়, মানুষের ভোগান্তি হয় অনেক। বিশেষ করে মানিকগ্রাম বড় বাজার এবং কাছে মানিকগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল, এদের ছাত্রবাচ্চার দায়িত্ব অনেক কষ্ট আছে। এখানে আগেও একবার বলছিলাম, পর আমাদের মহাজা বলছিলেন যে আমি এটা দেখবো, কিছু জরিমানা করলেই এটা খাওয়া দাওয়া, কিন্তু তার কোনো লক্ষণ আমরা দেখিনি।